যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্টরা রয়েছো বেসিক্যালি ইংলিশ অনার্স, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। সো গতকাল তোমাদের এক্সাম শেষ হলো, মিন্স থার্ড সেমের এক্সাম। সো আমি সিসি 5-এর কোশ্চেন পেপারটা অ্যানালাইসিস করে দিয়েছি। আজকে আমি সিসি 6-এর কোশ্চেন পেপারটা আলোচনা করব। সো বেসিক্যালি তোমরা যারা পরীক্ষা দিয়ে এসছো তোমরা এখন দেখতে পারো, কোনো ব্যাপার নেই। দিলে তুমি বুঝতে পারবে যে তিনি কোশ্চেন সেটার ছিলেন, তিনি কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন্সগুলো রেখেছেন এবং তোমার ফোর্থ সেমের জার্নিটা কেমন হবে তুমি বুঝতে পারবে। আর দেন তো যারা ছোটো আছো এখন, যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের খুব একটা সিলেবাস চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র এনইপি আন্ডারে কিছু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, নামগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, অনার্সের জায়গায় মেজর মাইনর এইসব, আর আদারওয়াইজ কিছুই চেঞ্জ নয়। সো তোমরা পরবর্তীকালে বেনিফিট পাবে। সো দেখো, তোমরা যারা বেসিক্যালি থার্ড সেমের এক্সাম দিয়ে এসছো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে কোশ্চেন্সগুলো অ্যানালাইসিস করার জন্য। সো আর আমাকে অনেকেই বলেছিলেন, আমি এখানে জানিয়ে দিই যে আমি কবে অনলাইনে ফোর্থ সেমের ব্যাচ স্টার্ট করছি। অবভিয়াসলি আমি জানিয়ে দেব কবে শুরু করছি। আমি ইউটিউবে ডিরেক্টলি নোটিফাই করাবো তোমাদেরকে, দিলে তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে। সো দেখো, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, সাজেশানস কিন্তু লেগেছিল। তার আগে যেটা ডিমান্ড করেছিল তোমাদের টেক্সটগুলো খুঁটিয়ে পড়তে। সো আমি প্রথম থেকেই বলেছিলাম, যখন সিসি 5 কোশ্চেন অ্যানালাইসিস আমি করেছিলাম, টেক্সট খুঁটিয়ে না পড়লে অসুবিধা আছে। ইভিন আর্মস অ্যান্ড দ্য ম্যান বা লেগুন আর এরাবে এইসব ব্যাপারগুলো যারা পড়েছে, বেসিক্যালি পোয়েট্রি সবাই পড়াবে এবং সবাই পড়বে, তাদের কিন্তু এক্সট্রা বেনিফিট হয়েছে, এটা আমি বলতে পারি। সো আমরা কিন্তু পড়িয়েছিলাম আর্মস অ্যান্ড দ্য ম্যান এভরিথিং, আমরা কিন্তু লাইন বাই লাইন ধরে পড়িয়েছিলাম। সো প্রথম কোশ্চেনটা যেটা নেওয়া হয়েছে, প্রবাবলি নো সেকেন্ড ট্রয় থেকে নেওয়া, দ্যাট নোবেলনেস মেড সিম্পল অ্যাজ এ ফায়ার উইথ দ্য বিউটি লাইক দ্য ঠাইন্ড বাও। সো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন ছিল মোটামুটি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য নোবেলনেস অ্যান্ড টাইটেন বাউ। ওকে, এটা 2 নম্বরে ছিল, মোটামুটি ইজি ছিল কোশ্চেন্স। দেন কোশ্চেনটা একটু আমি বলবো ডিফিকাল্ট ছিল, এই কারণেই বলছি আমি। শোনো, আমি এটা সাজেশনে দিয়ে রাখিনি, কারণও ছিল লোকেট দ্য সোর্স অফ দ্য এপিগ্রাফ টু দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক। অ্যাকচুয়ালি আমি জানতামও প্রুফকের সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট সেটা এপিগ্রাফ, দেন অ্যালিউশনসগুলো। সো এবারে যিনি কোশ্চেন্স করেছিলেন, আমি জানি না কোশ্চেন উনি করতেই পারেন, অ্যাকচুয়ালি এপিগ্রাফ কিন্তু আগেরবারে পড়ে গিয়েছিল। পড়ে গেলে যে পরীক্ষা আসবে না এমন আমি বলছি না। সো এপিগ্রাফ বাদেও কিন্তু অনেকগুলো ছিল, ওকে, মানে অ্যালিউশনসগুলো ছিল। হুম তো বুঝতে পারছো তাহলে কোশ্চেনটা কেমন করছেন উনি। তাহলে কেউ করে যায়নি এপিগ্রাফ, সোজা কথা, কারণ আগের বারে যেহেতু পড়ে গিয়েছিল কিন্তু ওটাই দিয়ে দিয়েছে। এটাই মুশকিল হয়েছে। তো এটা কিন্তু আমি রাখিনি সাজেশন, আমি স্বীকার করে নিচ্ছি। বাট আমাদের অ্যালিউশনসগুলো ছিল, এটা আমি জানতাম ওগুলো দেবে হয়তো, বাট এটা দেয়নি। সো দেখা যাক কী হয় পরবর্তীকাল, দেখি আমি। কমেন্ট অন ওনস ফিলিং ফর দ্য ডুমড ইউথ। ওকে, ওয়েন্স, সরি ভুল বললাম আমি, কমেন্টস অন দ্য ওয়েন্স ফিলিংস যে ফর দ্য ডুমড ইউথ ইন হিজ পোয়েম অ্যান্ড অ্যানথেম ফর দ্য ডুমড ইউথ, এটা সাজেশানে ছিল মোটামুটি। দেন কোশ্চেনটা তো সাজেশানে ছিল, আমি বলেছিলাম বারে বারে তোমাদের বলেছিলাম, আমি যখন মগও করিয়েছিলাম এটাই আমি দেবে, JS/007M378 সাজেস্ট, মানে যে নাম্বারটা ছিল অডেন্সিস পোয়েম দ্য আননোন সিরিজেনে, এটা আসবে আমি বলেছিলাম তোমাদেরকে, তো এটা এসছে। দেন দেখো, ডলওয়ে করাইনি আমি বলছি না, হোয়াট ইজ দ্য ফ্রি ম্যান্সের অ্যাফেয়ার অ্যাজ রেফারেড টু ইন অ্যারাবে, এটা সাজেশনেও ছিল, মক টেস্টও আমি তোমাদের নিয়েছিলাম, 2-3বার আমি কোশ্চেনটা রেখেছিলামও। অ্যান্ড কোশ্চেন দেখো, হাউ মেনি টাইমস ডিড দ্য ফ্লাই স্ট্রাগল ফর সার্ভাইভাল অ্যান্ড হোয়েন ডিড ইট ডাই। বুঝতে পারছো তাহলে তোমাকে লাইন ধরে কতটা পড়তে হবে। অ্যাকচুয়ালি আমরা যখন পড়িয়েছিলাম বলেছিলাম ও ফ্লাই একটা সিম্বলিক্যাল স্টোরি, ওকে, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা, যে ইউরোপের যে ওয়ার্ল্ড ওয়ারটা মানে হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে, ওটার একটা সিম্বলিক্যাল রিপ্রেজেন্টেশনস হচ্ছে। ওকে, সো ক্যাথরিন ম্যাসফিল্ডের নিজের ভাই কিন্তু মারা গিয়েছিল এবং তার বাবার ক্যারেক্টার যে বস, ওরাই কিন্তু ফোকাস করছে স্টোরিতে। সো আমরা যদি দেখি গুণে, প্রথম কিন্তু ফ্লাই নিজেই পড়ে গিয়েছিল এইং পটে। দেন ওটাকে আমরা সম্ভবত আমরা জানছিলাম ইমেন স্টার্কস, ও কিন্তু ঝেড়ে বাঁচার চেষ্টা করছিল, দিস ইজ দ্য ওয়ান টাইম। দেন কিন্তু বস হেল্প করে ব্লটিং পেপারে রাখলো, দেন কিন্তু ও কিন্তু আবার ফেলালো হেভি ব্লট তার উপরে, ঠিক আছে। তো তাহলে বসের একবার ও কিন্তু দিয়েছে, ওখান থেকে আবার সে রিকভারি করেছে। দেন আবার আমরা দেখব বস আবার পুনরায় দিয়েছে, যেটা ডার্ক ডিপ হিসাবে আছে, এবং ও বলছে কামন কামন বি, বি মানে অ্যাকচুয়ালি কি বয় ইন্ডিকেট করছে।
সো ওয়ান অ্যান্ড লাস্ট ব্লট, বুঝতে পারছো, দিস ইজ দ্য ব্লটিং পেপারে বোর্ড। তাহলে বস কিন্তু দিয়েছিল তিনবার, মানে 3 টাইমস, কিন্তু ওই ফ্লাইটা কিন্তু নিজে থেকে একবার পড়ে গিয়েছিলো। এই বিচারে ধরতে গেলে এটা কিন্তু 4 টাইমস। আর শেষে তো বুঝতেই পারছো, যখন বস দিল তখন সেটা করলো, এবং যখন মাসিটা মারা গিয়েছিল ফ্লাইটা, এটা ক্রপস বলে আমাদের ওয়ার্ডটা ছিল, আমার যতদূর সম্ভব মনে পড়ছে। সো ক্রপস কাকে বলা হয়? যারা মারা যায়, মানে ব্যক্তি, মানে মানুষ, ওদের ভাবে এবার সিম্বলিক্যাল স্টোরি বলেছিলাম। তাহলে এটা কিন্তু ভালো কোয়েশ্চেন্স, একেবারে যথেষ্ট মানে ইন্টেলিজেন্সি কোয়েশ্চেন্স রয়েছে এখানটায়। অ্যান্ড ইট ইজ দ্য বেটার ওয়েপন, হোয়াট ওয়েপন ইজ রেফারেড টু হিয়ার অ্যান্ড হোয়াই ইজ ইট এ বেটার ওয়েপন। দেখো আমি বলেছিলাম আর্নস অ্যান্ড দ্য ম্যান, আমি একবার তো পড়াইনি, আমি 2বার ঘুরিয়েছিলাম বলতে গেলে তোমাদেরকে, যখনই কিছু অসুবিধা হচ্ছিলো আমি পড়িয়েছিলাম, তারপরে বলেছিলাম, আমি ব্যাস থেকেই বলছি। সো এটা দেখো, ইট ইজ এ বেটার ওয়েপন, হোয়াট ওয়েপন্স ইজ রেফারেড টু হিয়ার, মানে বুঝতে পারছো রায়নার ফার ক্লকের কথাটা বলছে, যখন ব্লান্সলি এটা নিয়েছিল রায়নার থেকে, মানে বন্দুকটা পড়েছিল ওর রিভলভারটা, ওটা নেয়নি, কিন্তু যখন রায়নার জাস্ট গ্রাউন্ডটা যখন নিয়েছিল, তো ওরাই বলেছিল ফায়ার ক্লক বেটার ওয়েপন। অ্যান্ড হোয়াই ইজ দ্য বেটার ওয়েপন, কেন এটা বেটার ওয়েপন ছিল, কারণ তুমি জানোই মেয়েদের সম্মানটা অনেকটাই বড়। সো এটা নিয়ে নিলে কিন্তু রায়নার ডাকতে পারবে না বাইরের কাউকে, ঠিক আছে, রাশিয়ান বা অন্য সৈনিকদের ও ডাকতে পারবে না এই অবস্থাতে, ওই জন্য বলছে ব্লান্সলি। এটা খুব ভালো কোয়েশ্চেন্স। অ্যান্ড হোয়াট ডাজ সাজেস্ট সে অ্যাবাউট সোলজারিং সম্বন্ধে কী ছিল? হ্যাঁ, যখন পড়াচ্ছিলাম আমি আজকে বলবো কথাগুলো, কারণ আজকে আমার বলার দিন আসছে। ওকে, সো এই যে সোলজারিং সম্বন্ধে বলেছিলাম, সার্জিয়াসের মুখে অনেকগুলো ভালো কথা কিন্তু ফেলিয়েছিলেন আমাদের জেবি সো বলেছিল না সোলজারিংয়ে যে কাওয়ার্সেস আর্ট, এই কথাগুলো। সো হোয়েন ইউ আর স্ট্রং ইউ ইজ অ্যাটাকিং দ্য মার্সিলেসলি, অ্যান্ড হোয়েন ইউ আর উইক, তখন তুমি সেখান থেকে পালিয়ে বাঁচতে চাইবে। এই কথাগুলো কিন্তু তোমাকে লিখে দিয়ে আসতে হবে, এবং আমাকে অনেকেই ফোন করে বলেছে যে তোমরা কোড তুলেও এসেছো এখানটাতে, ভালো, বেশ হয়ে যাবে। অ্যান্ড হু ইজ ইঞ্চি মেধা ইন দ্য লেগুন আমি পড়িয়েছিলাম লাইন বাই লাইন। ওকে, সো ইঞ্চি মেধা তো বুঝতেই পারছো, সি ড্যান্ড্রিং। ওকে, মালায়ানের যে কান্ট্রির যে রানী ছিল, মানে কুইন ছিল, আমি মেনশন করতে বলেছিলাম দ্য ওয়াইফ অফ সি ড্যান্ড্রিং। ওকে, ওরা ওই উনি হচ্ছে যে ইঞ্চি মেধা ছিলেন, এবং যে আরশাদের লাভার ডায়ামেলিনের একেবারে বলবো কি, মানে ইঞ্চি মেধার একেবারে মেইড সার্ভেন্ট ছিল। ওকে, সো হুচ পোর্ট্রাইট ডাজ রায়না অ্যাডোর ইন দ্য ওপেনিং সিন অফ দ্য আর্নস অ্যান্ড দ্য ম্যান? বলেছিলাম সার্জিয়াসের পোর্ট্রাইট। অ্যান্ড হু সিজ হার ডুইং সো, কে দেখেছিল? ব্লান্সলি দেখেছিল। ওকে, প্রত্যেকজনই ভালো অ্যান্সার দিয়ে এসছো আমি জানি। সো আমি অ্যান্ড এটা আমি করাইনি, বলছি না। অ্যান্ড মাই আইজ ব্রান্ড উইথ অ্যাঙ্গুইশ ইন ফিয়ার। ওকে, অ্যাঙ্গুইশ ইন অ্যাঙ্গার, এটা তো অ্যারাবে থেকে নেওয়া, বলেছিলাম সাজেশনে রয়েছে। অ্যান্ড হোয়াট রোল ডাজ দ্য হোয়াইট ম্যান প্লে ইন দ্য লেগুন কোরাস টাইপের বলেছিলাম আমি এগুলো। তাহলে দেখো, অ্যাকচুয়ালি যারা কিন্তু শর্ট স্টোরিজ পড়োনি বা আর্নস অ্যান্ড দ্য ম্যান পড়োনি, তাদের একটু অসুবিধা হবে। আর যারা পড়ে শুধু পোয়েট্রি যারা বেস করেছো, আর যারা পড়েছিলে তাদের তো কোনো সমস্যা নেই, হয়ে যাবে, ঠিক আছে। সো নেক্সট আমরা কোয়েশ্চেন দেখে নেব গ্রুপ বিতে কী রেখেছে দেখো। অ্যান্ড হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য ইন্সফ্রি ইন দ্য পোয়েম দ্য লেক আইল অফ দ্য ইন্সবার্গ, এটা বলেছিলাম। অ্যান্ড হাউ ডাজ আর্ডেন্স প্রেজেন্ট দ্য আননোন সিটিজেন ইন দ্য পোয়েম দ্য আননোন সিটিজেন্স। ওকে, এটা ভালোই কোয়েশ্চেন ছিল। অ্যান্ড আয়রনিটা কীভাবে পোর্ট্রেট হয়েছে, দ্য অ্যান্থেম ফর দ্য ডুম টুইট, এই কোয়েশ্চেনে রাখা ছিল। অ্যান্ড আমি তো যেহেতু করাইনি ডল হয়ে, সময় ছিল না বলে, সো আর বাকিগুলো তো করিয়েছিলাম। সো নেক্সট কোয়েশ্চেনে ছিল ভালো কোয়েশ্চেন্স, ব্রিং আউট এনি টু ডিফারেন্স বিটুইন দ্য ক্যারেক্টার্স অফ দ্য মিস্টার উডিফিল অ্যান্ড দ্য বস ইন দ্য ক্যাথরিন ম্যাসফিল দ্য ফ্লাই, ভালো কোয়েশ্চেন্স। অ্যান্ড হোয়াই ইজ দ্য ব্লান্সলি ক্লড, ওকে, চকলেট ক্রিম সোলজার অ্যান্ড বাই দ্য রায়না ইন দ্য আর্নস অ্যান্ড দ্য ম্যান। যারা এটা করেছো তাদের কোনো ভয় নেই, ঠিক আছে, তোমরা সেটা বেরিয়ে আসবে, কারণ পোয়েট্রি একটা ড্রপ করলে তুমি আর্নস অ্যান্ড দ্য ম্যানে ঢুকে যাচ্ছ। সো যখন আমি এই সিচুয়েশানে আমি করেছিলাম হিসাব নিয়ে, সো হয়ে গেছে তোমাদের যে কতগুলো লিখতে হয়, 4টে, তো হ্যাঁ 4টা লেখা হবে, হয়ে যাবে। ওকে, সো এইগুলোই ছিল। আর গ্রুপ সিতে কী ছিল আমি তোমাদের বলেছিলাম, পোয়েট্রি হাত দিতে না। আমাদের যারা ব্যাচ থেকে দেখছো তারা এখনও বুঝতে পারছো হয়তো কী করেছো তোমরা। হ্যাঁ, ডিসকাস অ্যারাবে ইউজ দ্য অ্যাজ এ স্টোরি অফ দ্য ফ্রাস্ট্রেটেড কোয়েস্ট ফর লাভ, সো অ্যাডোলেসেন্ট সাইকোলজি, এটা আমি সাজেশনে ছিল। অ্যান্ড কনসিডার দ্য, আমি বলেছিলাম এটা লিখে দিয়ে আসতে আর্নস অ্যান্ড দ্য ম্যান থেকে, কনসিডার সয়েস আর্নস অ্যান্ড দ্য ম্যান অ্যাজ এ ড্রামা অফ আইডিয়াস, মানে বলেছিলাম বারে বারে যে আইকোনোক্লাস্ট কীভাবে তিনি ড্রামা আইডিয়াগুলো পুট করেছেন, সো এবং সেগুলোকে পরবর্তীকালে ব্রেক করেছেন। সো এটাই চাইছেন, আর তোমরা এটা করেছো, ঠিক আছে। এবং প্রুফক আবার দিয়ে দিয়েছি, আমি বলেছিলাম, তো এটা করণে ঠিক করেছো তোমরা যারা করেছো এটা। অ্যারাবে অ্যান্ড স থেকে করেছো,
প্রত্যেকজনই আমাকে বলেছিলে আনসার দ্য ম্যান থেকে তোমরা করেছো, আমার কথা রেখেছো, থ্যাংক ইউ সবাইকে। তোমরা সবাই ভালো নাম্বার পাবে আশা করি। এটাই ছিল কোশ্চেন্স পেপার, মোটামুটি ভালো কোশ্চেন্স, তোমাকে একটু পড়তে হবে, এটাই ডিমান্ড করছে। আর আমরা শুরু করছি ব্যাচ, আমি সব কিছুই জানিয়ে দিচ্ছি ইউটিউবে, কখন শুরু করব বা এডমিশন টাইমটা কতদিনের থাকবে। আর বেসিক্যালি আমি বেশি টাইম নেবো না, কারণ অ্যাকচুয়ালি আমাদের যেহেতু পড়াতে হয় লাইন বাই লাইন ধরে, তার জন্য আমাদের অনেকটা টাইম চলে যায় এবং আমাদের যে নোটসগুলো প্রিপেয়ার করতে হয় একটু টাইম রয়েছে, আমি একা মানুষ, অনেক চাপ হয়ে যায়, তার জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাদের 4th সেমের ক্লাসটা শুরু করে দেবো। তোমরা সঙ্গে থাকো, আমি নোটিফাই করে দেবো অবভিয়াসলি। থ্যাংক ইউ সো মাচ।